এটি কোনো ময়লা নালা নয়, সিলেট নগরীকে সাজাতে নির্মাণ করা ফোয়ারা। শহরের হুমায়ুন রশিদ চত্বর সহ ৫টি ফোয়ারার মধ্যে কোনোটি সচল নেই। ভেঙে পড়েছে বেষ্টনী, চুরি হয়ে গেছে গার্ডওয়াল, স্টিলের রেলিং, মোটর ও স্প্রিংকল যন্ত্রপাতি। একই দশা কুমারপাড়া ও শাহিদগাঁ এলাকার ফোয়ারাগুলোরও। চারপাশে জমে থাকা আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, জমেছে কচুরিপানা। সৌন্দর্যের দায়িত্ব সিটি কর্পোরেশন নিলেও তা পালনে ব্যর্থ বলে অভিযোগ নগরবাসীর। বহুদিন ধরে এটা বানায় বন্ধ করে রাখছে তারা, এগুলো চালুও করে না, কিছু না। এত টিয়া এটা সরকারে খরচ না করলে না হলেও এটা চলতো। মোটর এটা নিচে এটা ঠিক মতন কাজ করিয়া পরিষ্কার হইলে রাখে না। ট্রাকগুলো দাঁড়াইয়া থাকে, তখন কি আমাদের ঘুরাইতে হইলে, আমাদের টার্নিং নিতে হইলে আমাদের সমস্যা, অনেক সময় দেখা যায় দুর্ঘটনা ঘটে। আগে অনেক সুন্দর এবং ভালো ছিল। রাত্রে যখন আমরা এখানে থাকতাম এবং বসতাম খুবই ভালো লাগতো। এখন চোররা সব চুরি করে নিয়ে গেছে, এখন পানির ফোয়ারাটা ভালো নাই। ইতিমধ্যে এসব ফোয়ারা সরিয়ে নিতে সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছে ট্রাফিক বিভাগ। সিটি কর্পোরেশনে আমরা একটা চিঠিও দিয়েছি সেগুলোর ব্যাপারে, অপসারণের ব্যাপারে। পরবর্তী মিটিংয়ে সেটা সিদ্ধান্ত হবে যে আমরা কটা পর্যন্ত অপসারণ করতে পারি। এদিকে সিটি কর্পোরেশন হস্তান্তর করলে জনস্বার্থে নান্দনিকতা ফিরিয়ে আনতে কাজ করতে প্রস্তুত জেলা পরিষদ বলে জানায় কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশন যদি বলে যে ঠিক আছে, যেটা যেহেতু আপনারা বাস্তবায়ন করেছেন আপনারা ব্যবস্থাপনায় রাখেন, এবং আমরা অবশ্যই জনস্বার্থে যদি মঙ্গলজনক যদি কোনো কাজ হয় সেটা আমরা করব। নগরীর উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। লক্ষ্য থাকবে যে স্মুথলি যেন যান চলাচল হয়, এটার কোনো অবস্ট্রাকল না করে বাকি সমস্ত ডেভেলপমেন্ট, সৌন্দর্য বর্ধন এই কাজগুলি করা উচিত বলে সিটি কর্পোরেশন মনে করছে। ২০০৬ সালে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে হুমায়ুন রশিদ চত্বর, কুমারপাড়া, শাহিদগাঁ, নাইরপুল, বন্দরবাজার ও কিনবিজ এলাকায় স্থাপন করা হয় দৃষ্টিনন্দন ৬টি ফোয়ারা। যে ফোয়ারাগুলো একসময় নগরের শোভা বাড়াতো, সেই ফোয়ারাগুলোই এখন অব্যবস্থাপনা এবং দায়িত্বহীনতার সাক্ষী। দ্রুত রক্ষণাবেক্ষণ এবং সচেতনতাই পারে এর পুনরায় সৌন্দর্য ফিরিয়ে আনতে। সিলেট কিনবিজ থেকে অপু বণিক, সময় সংবাদ।